হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শুরু করতে চাচ্ছি দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায়, যেটা হচ্ছে কি পদার্থের কঠিন অবস্থা। প্রত্যেক চ্যাপ্টার থেকে কীরূপ নাম্বার আসবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো একবার। তাহলে আগের ভিডিও অনুযায়ী যদি দেখি, পদার্থের কঠিন অবস্থায় মোট 4 নাম্বার আসবে, সেখান থেকে একটা এমসিকিউ থাকবে এবং 3 নাম্বারে একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 4 নাম্বার থাকবে। তাহলে চলো শুরু করা যাক প্রথম অধ্যায় বা পদার্থের কঠিন অবস্থা। তো শুরু করা যাক। আমরা কি জানি যে কোনো পদার্থের বিশেষত 3 ধরনের অবস্থা বর্তমান। সেগুলি কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। এবার প্রশ্ন হচ্ছে, কোনো পদার্থ কোন অবস্থায় থাকবে, তা কিসের উপর ভিত্তি করে নির্বাচিত হবে যে কোনো পদার্থ কোন অবস্থায় থাকবে? এবার যদি তোমরা বলো যে কঠিন অবস্থায় থাকবে, তাহলে কঠিন কেন হবে? সেটা তরল হলো না কেন, গ্যাসীয় হলো না কেন? তাহলে চলো দেখা যাক। কি বলছে যে একটি নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো পদার্থ কোন অবস্থায় থাকবে তা নির্ভর করে উক্ত পদার্থের গঠনকারী কণার তাপীয় স্থায়িত্ব এবং তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের উপর। তাহলে কি বলছে এখানে, যে কোনো পদার্থ যে কণা দ্বারা গঠিত হবে, ঠিক আছে, সেই সব কণার তাপীয় স্থায়িত্ব কেমন এবং তাদের মধ্যে পারস্পরিক আন্তরাণবিক আকর্ষণ বলটা কীরূপ, তার উপর নির্ভর করে কোনো পদার্থ কঠিন হবে না, তরল হবে না, গ্যাসীয় হবে। ঠিক আছে, এবার এই অধ্যায়ে আমরা শুধুমাত্র আলোচনা করব পদার্থের কঠিন অবস্থার উপর। তাহলে কঠিন অবস্থার ক্ষেত্রে কি হয়? কঠিন পদার্থের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে। কি হয় কঠিন পদার্থের ক্ষেত্রে? যে পদার্থ গঠনকারী যে কণাগুলো আছে, সেগুলো কি হয়, পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে এবং কণাগুলো স্থানান্তরজনিত গতির অধিকারী হয় না এবং কণাগুলো স্থান পরিবর্তন করে না, এক জায়গার থেকে আরেক জায়গায় যায় না, এরূপ হয়। ঠিক আছে, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন বর্তমান, যেহেতু স্থান পরিবর্তন করে না, এক জায়গায় স্টেবল বা স্থির থাকে এবং কণাগুলো পরস্পরের খুব কাছাকাছি অর্থাৎ খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং এদের মধ্যে কি কণাগুলির মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না। এর ফলে এগুলো কি হয়, এগুলো হচ্ছে সংনমিত করা যায় না। ঠিক আছে, এবার এটা হচ্ছে তাহলে কঠিন পদার্থ কীরূপ হবে, যে কঠিন পদার্থের গঠনকারী কণাগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে এবং কণাগুলি স্থানান্তরজনিত গতির অধিকারী হয় না, তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন বর্তমান। এবার তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী হবে, যদিও এটা আমাদের আলোচনার বিষয় নয়, ঠিক আছে, একবার বলে দিই যে তরল পদার্থের ক্ষেত্রে কী হয়। তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে আন্তরাণবিক আকর্ষণ বলটা সেটা অন্যরকম হয়। কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে না, কণাগুলোর মধ্যে ফাঁকা অবস্থানের পরিমাণ বেশি থাকে, তাই ওরা তরল বা গ্যাসীয়, কঠিন না। ঠিক আছে, তো এটুকু হলো। এবার পরের বিষয় দেখা যাক। এবার আমরা প্রথমেই চলে আসবো যে কঠিনের শ্রেণীবিভাগ। এবার কঠিনকে মূলত আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নিয়তাকার কঠিন বা কেলাসাকার কঠিন বা ক্রিস্টালিন সলিড, আর একটা কি অনিয়তাকার কঠিন বা অ্যামরফাস সলিড। ঠিক আছে, এবার জানি কোনটা কীরূপ। এবার যে কেলাসাকার কঠিন, এবার গঠনকারী কণার বিন্যাস কীরূপ? কেলাসাকার কঠিনের কণাগুলির বিন্যাস সুষম ও সুশৃঙ্খল, অর্থাৎ সুষম বলতে কি, যে পুরো পদার্থ জুড়ে তুমি যে জায়গায় দেখো না কেন সেখানকার গঠন এবং অন্য জায়গার যে গঠন বা কীরূপভাবে আবদ্ধ থাকে সেটা সব জায়গায় একই রকম পাওয়া যাবে এবং একটা সুশৃঙ্খল অর্থাৎ একটা চেইন বরাবর আবদ্ধ থাকে এবং এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই শৃঙ্খলতা বহুদূর পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে কেলাসাকার কঠিনের মূল বৈশিষ্ট্য। আবার কি বলেছে, জ্যামিতিক আকার। কেলাসাকার কঠিনের নির্দিষ্ট জ্যামিতিক আকারের হয়ে থাকে। কেলাসাকার কঠিনে কি নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে একটা। কেলাসাকার কঠিনে কী হয়, যে গলনাঙ্ক নির্দিষ্ট, গলনের লীনতাপ, এতে গলনের লীনতাপ নির্দিষ্ট, সংনম্যতা সাধারণ অসংনম্য। কেলাসাকার কঠিন কী হয়, সাধারণ অসংনম্য। কেন অসংনম্য? বলেছিলাম যে বিশেষত কেলাসাকার কঠিনের ক্ষেত্রে যে কণাগুলোর মধ্যে কোনো ফাঁকা স্থান থাকেই না, একদম ফাঁকা স্থান থাকেই না, কোনো ক্ষেত্রে ফাঁকা স্থান এক্সেপশন ব্যতিক্রম দেখা যায়। তো বিশেষত মূলত কোনো কেলাসাকার কঠিনের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না, তাই তাদের কম্প্রেস বা সংনমন করা যায় না।
অসমসারক, এগুলি অসমসারক প্রকৃতির। আবার কি বলছে, এরূপ পদার্থকে প্রকৃত কঠিন রূপে বিবেচনা করা হয়। তাহলে কেলাসাকার বা নিয়তাকার যে কঠিন, কেলাসাকার নিয়তাকার কঠিন একই জিনিস। এই কেলাসাকার বা নিয়তাকার কঠিনকে কি হয়, প্রকৃত কঠিন রূপে বিবেচনা করা হয়। এবার দেখে নেওয়া যাক অনিয়তাকার কঠিন। অনিয়তাকার কঠিনে কি হয়, কণাগুলির বিন্যাস সুষম ও সুশৃঙ্খল হয় না। এই শৃঙ্খল কম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, তাই এটা নিষ্ঠ আকার থাকে না, অনিয়তাকার হয়ে থাকে। বলছে নিষ্ঠ কোনো জ্যামিতিক আকার নেই। এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, অর্থাৎ কোন সন্ধ্যায় গলে যাবে সেটাও নির্দিষ্ট না, গলনীয়তা বা নির্দিষ্ট নয়। এবার অনিয়তাকার কঠিন কি, কিছুটা হলেও সংনমিত করা যায়, যেখানে কেলাসাকার কঠিনকে সংনমিত করাই যায় না, অনিয়তাকার কঠিন কী হয়, কিছুটা সংনমিত করা যায়। তার মানে কি, এখানে কিছু পরিমাণ কণাগুলির মধ্যে ফাঁকা স্থান থেকে যায়, গঠনকারী যে কণা সেগুলোর মধ্যে কিছু পরিমাণ ফাঁকা স্থান থেকে যায়, তাই এটাকে হচ্ছে কি সংনমন করা যায়। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল কেলাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিনের সাধারণ বিষয়। এখান থেকে তোমরা পার্থক্যটাও দেখে নিতে পারো। ঠিক আছে, এটুকু হলো। আচ্ছা, এবার উদাহরণটা কি, এবার কেলাসাকার কঠিন বা নিয়তাকার কঠিন কোনগুলা, যে সোডিয়াম ক্লোরাইড, হীরক, সুক্রোজ, এগুলো কি নিয়তাকার কঠিন বা কেলাসাকার কঠিন। আর অনিয়তাকার কঠিন কি, কাঁচ, রবার, প্লাস্টিক, যেগুলো হচ্ছে অনিয়তাকার কঠিন। ঠিক আছে, এবার আবার দেখা যাক যে এবার আবার কি হয়, কেলাসাকার কঠিনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। আমরা কি বললাম, পদার্থ 2 ভাগে ভাগ করা যায়, একটা কি নিয়তাকার, অনিয়তাকার। নিয়তাকার বা কেলাসাকার কঠিন একই ব্যাপার। এবার নিয়তাকার কঠিনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি, আণবিক কেলাসাকার, আয়নীয় কেলাসাকার, সমযোজী কেলাসাকার, ধাতব কেলাসাকার। এবার আণবিক কেলাসাকার বা আণবিক কেলাসাকারকে আবার 3 ভাগে ভাগ করা হয়, অধ্রুবীয়, ধ্রুবীয়, হাইড্রোজেন বন্ধনযুক্ত। এটা আমরা দেখব। এবার যে কেলাসাকার কঠিন, প্রথমে কি দেখলাম, আণবিক কেলাসাকার কঠিন। এই যে প্রথম ভাগ, আণবিক কেলাসাকার কঠিন। এখানকে গঠনকারী কণা কি দ্বারা গঠিত, অণু বা পরমাণু দিয়ে গঠিত হতে পারে পদার্থগুলি, অণু বা পরমাণু দ্বারা গঠিত হতে পারে। এবার গঠনকারী কণাগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, যে কঠিনটা যে কণা দ্বারা গঠিত হবে তার মধ্যে আকর্ষণ বল কীরূপ। এবার আণবিক কেলাসাকারের ক্ষেত্রে 3 ধরনের আণবিক আকর্ষণ বল লক্ষ্য করা যায়, যেমন কি লন্ডন বল, আরেকটা কি ডাইপোল ডাইপোল বল, আরেকটা কি হাইড্রোজেন বল, হাইড্রোজেন বন্ধন। এগুলো তোমরা ক্লাস 11এই পড়ে এসেছো। এবার আরেকটা যে দেখিয়েছিলাম, এই যে আণবিক কেলাসাকার কঠিনকে 3 ভাগে ভাগ করা হয় না, অধ্রুবীয়, ধ্রুবীয় এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত। এবার সেটা কীরূপ, যে বন্ধনের উপর ভিত্তি করে আবার আণবিক কেলাসাকার কঠিনকে 3 ভাগে ভাগ করা যায়, এটা কি অধ্রুবীয়, ধ্রুবীয়, হাইড্রোজেন বন্ধনযুক্ত। এবার অধ্রুবীয় কোনগুলা, যে কেলাসাকার কঠিনের অণু বা পরমাণুগুলি লন্ডন বলের মাধ্যমে আবদ্ধ থাকে সেটা হচ্ছে কি অধ্রুবীয়। আর ধ্রুবীয় কেলাসাকার কঠিন, ডাইপোল ডাইপোল বলের মাধ্যমে যেই কেলাসাকার কঠিনের অণু বা পরমাণুগুলো আবদ্ধ থাকে সেটা হচ্ছে কি ধ্রুবীয় কেলাসাকার কঠিন। আরেকটা কি হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার কঠিন, যেখানে অণু বা পরমাণুগুলো কি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। এবার এটা হয়ে গেল আমার আণবিক কেলাসাকার কঠিন। এবার এই কঠিনের ধর্ম কি কি, নরম হবে, নিম্ন গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট, তাপ ও তড়িতের কুপরিবাহী। উদাহরণ দেখে নিতে পারো, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আয়োডিন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, জল, হিলিয়াম ইত্যাদি। এটা তোমরা ধর্ম এবং আকর্ষণ বল এবং উদাহরণ এটা মনে রাখতে হবে খুব ভালো করে। এখান থেকে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, এবং 3 নম্বরের যে কোশ্চেন সেখানে পার্ট করে আসে অনেক ক্ষেত্রে, সেই পার্টের মধ্যেও আসতে পারে। তাহলে এটা আমাদের হয়ে গেল, প্রথম হয়ে গেল আণবিক কেলাসাকার কঠিন। এবার কি দেখব আমরা, আয়নীয় কেলাসাকার কঠিন। আয়নীয় কেলাসাকার কঠিন গঠনকারী কণা কি বলছে, যে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন, অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ আয়নের সমন্বয়ে আয়নীয় কেলাসাকার কঠিন গঠিত হয়। এবার গঠনকারী কণাগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, যে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন, তাহলে এদের মধ্যে আমরা জানি যে স্থিরতারাত্মিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়নীয় কেলাসাকার কঠিন। এবার এই আয়নীয় কেলাসাকার কঠিনের ধর্ম কী হয়, শক্ত হয়, ভঙ্গুর হয়, উচ্চ গলনাঙ্ক, গলন তাপ বিশিষ্ট,
কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় উত্তম পরিবাহী। তাহলে এর বিশেষ কিছু ধর্ম এখানে দিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ কি? NaCl বা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট ইত্যাদি। এবার কি বলছে? আয়নীয় গ্লাসের গঠন হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সমন্বয়ে গঠিত। তাহলে NaCl যদি ভাঙে কি হয়? Na+Cl- হয়। তাহলে Na+ ধনাত্মক, Cl- ঋণাত্মক। তাহলে এই দুটার সমন্বয়ে এই যে আয়নীয় কেলাসাকার কঠিন গঠিত হয়। ঠিক আছে, এরপর কি আছে? সমযোজী কেলাসাকার কঠিন। সমযোজী কেলাসাকার কঠিন গঠনকারী কণা কি? একই বা ভিন্ন ধরনের অধাতব পরমাণু। একই ধরনেরও পরমাণু হতে পারে, ভিন্ন ধরনের পরমাণু হতে পারে। গঠনকারী কণাগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কিরূপ, বা এরা কিরূপ বন্ধনে আবদ্ধ থাকে গঠনকারী কণাগুলি? এক্ষেত্রে গঠনকারী কণাগুলি হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছি, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে। ঠিক আছে, এবার ধর্ম কিরূপ? অতি শক্ত হবে, উচ্চ গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট, কয়েকটি ব্যতিক্রম ছাড়া তাপ ও তড়িতের কুপরিবাহী। মূলত এটা তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। উদাহরণ কি? হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড ইত্যাদি। হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড ইত্যাদি। ঠিক আছে, কেলাসাকার কঠিনের আরেকটা ভাগ কি? ধাতব কেলাসাকার কঠিন। ধাতব কেলাসাকার কঠিনের গঠনকারী কণা কি? বলছে চলমান ইলেকট্রনের সমুদ্রে ধাতব ক্যাটায়ন, অর্থাৎ অনেক ইলেকট্রনের মধ্যে ক্যাটায়ন, এরূপ কণা দ্বারা ধাতব কেলাসাকার কঠিন গঠিত হয়। এবার গঠনকারী কণাগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। এবার ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কি ধাতব বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে ধাতব কেলাসাকার কঠিন। এটা হচ্ছে কি খুব শক্তিশালী বন্ধন। এবার কেলাসাকার কঠিনের ধর্ম সাধারণত শক্ত, তবে কিছু কিছু ধাতু নরম হয়, গলনাঙ্ক নিম্ন থেকে উচ্চমানের হয়, নমনীয়, তাপ ও তড়িতের সুপরিবাহী। এরা হচ্ছে খুব ভালো সুপরিবাহী হয় তাপ ও তড়িতের। উদাহরণ কেমন? সমস্ত ধাতু, সিলভার, কপার, আয়রন, জিঙ্ক ইত্যাদি, এবং সংকর ধাতু। তাহলে এই লেকচারে কিছু বিশেষ জিনিস আলোচনা করে নিলাম। সব বিশেষ যে সাধারণ যে বেসিক জিনিস সেটা আলোচনা হয়ে গেল। এগুলো হচ্ছে উদাহরণ সম্বন্ধে ভালো করে মনে রাখবা। কঠিনের শ্রেণীবিভাগগুলো কোন কোন কঠিন, কোন কোন উদাহরণ পড়ে, সেটা ভালো করে মনে রাখবা। আজকের লেকচারটা এখানেই শেষ করলাম। পরের লেকচার শিগগিরই চলে আসছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমরা তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার খুব চেষ্টা করব, যাতে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধন্যবাদ।